আমি কেন এই কমেন্টের উপর ভিডিও বানাইনি এমনটাই কমেন্ট বক্সে মন্তব্য করে যাচ্ছেন একাধিকজন। আমার কাছে এর বিরুদ্ধে ভিডিও না বানানোর একাধিক কারণ ছিল। প্রথমত এই স্ক্রিনশটটি আসল নাকি এডিট করা সেই সম্পর্কে আমি 100% নিশ্চিত নই, কারণ যখন আমি মুশফিক হাসান লিখে ফেসবুকে সার্চ করলাম তখন আমি এই আইডি খুঁজেই পাই। দ্বিতীয়ত এই আইডি যে ফেক আইডি নয়, অর্থাৎ একজন হিন্দু বা একজন পার্টির লোক এই আইডি খুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেনি, এটা নিয়েও আমি 100% শিওর হতে পারিনি, কারণ আমি প্রমাণ পাইনি। তৃতীয়ত এই ব্যক্তি যে ইন্ডিয়ান অর্থাৎ অন্য দেশের কোনো মানুষ নন এই সম্পর্কেও আমার কাছে কোনো প্রমাণ নেই। আর চতুর্থ কারণ হলো, যখন আমি এই কমেন্ট নিয়ে একটু রিসার্চ করার ট্রাই করছিলাম তখন কিছু ভিডিওর কমেন্ট বক্স চেক করছিলাম, কিন্তু একটা মেয়ের ভিডিওর কমেন্ট বক্সে কিছু এমন নোংরা কমেন্ট দেখলাম যা দেখে পুরো টপিক থেকেই নিজেকেই সরিয়ে নিলাম। একটা মেয়ে সম্ভবত টিএমসি পার্টি করে, তিনি তার ভিডিওতে বলছেন ভুলেও নিজের বুথে গিয়ে বিজেপির বোতামটাতে হাত দিও না, আর যদি ভুলেও দাও তবে টিএমসির কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছো সেগুলো আর পাবে না। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে কিছু সনাতনী কমেন্ট করেছে, কমেন্টগুলো আমি পড়ছি না, একটু দেখার চেষ্টা করুন। গৌতম বর্মন লিখেছেন এটা, সঞ্জয় কর্মকার লিখেছেন এটা, প্রণব মন্ডল লিখেছেন এটা, কালাসান শাহ লিখেছেন এটা, সঞ্জয় গুপ্ত লিখেছেন এটা, ঝিলিক মন্ডল লিখেছেন এটা, শ্যামসুন্দর সিনহা লিখেছেন এটা, হারাধন মন্ডল লিখেছেন এটা, সৌরভ ঘোষ লিখেছেন এটা, সজল বিশ্বাস লিখেছেন এটা, আর বিশ্বরূপ মজুমদার লিখেছেন এটা। আর একটা মেয়ের ভিডিওর কমেন্ট বক্সে উদয় বাবু নামের এক ব্যক্তি লিখেছেন এটা। এক ব্যক্তি কোন পার্টি করবে, কাকে ভোট দিবে, পুরোটাই তার নিজস্ব ব্যক্তিগত অধিকার। একজন বিজেপির সাপোর্টার বিজেপিকে নিয়ে কথা বলছেন, একজন টিএমসির সাপোর্টার টিএমসি নিয়ে কথা বলছেন, একজন কংগ্রেসের সাপোর্টার কংগ্রেস নিয়ে কথা বলছেন বা কংগ্রেসের প্রশংসা করছেন। আর এটা করার রাইটসও তার আছে, কারণ দেশে আজও গণতন্ত্র, সংবিধান অনুযায়ী তার মত প্রকাশ করার 100% অধিকার রয়েছে। কিন্তু কারো কমেন্ট বক্সে এরকম নোংরা কমেন্ট করা আদৌ কি যুক্তিসঙ্গত, এটাতে আপনি কতটা সাপোর্ট করেন? যদি সত্যি এই ব্যক্তি এমন একটা জঘন্যতম কমেন্ট করতে পারে তবে আমার মনে হয় এই ব্যক্তি তার বাড়ির মা বোনদের রেপ করতে দুবার ভাববে না, এবং প্রশাসন যদি একে ডিটেক্ট করে ধরতে পারে আমার মনে হয় জনসম্মুখে একে ফাঁসি দেওয়া উচিত। এদের জন্যই আজ মেয়েরা নিরাপদ নয়, এদের জন্যই মেয়েরা রেপ, আর এদের শাস্তি আমি 100% সাপোর্ট করি। আর কোনো ব্যক্তি যদি এর সন্ধান দিতে পারে, যদি প্রশাসন শাস্তি না দিতে পারে তাহলে যেন জনসম্মুখে ছেড়ে দেয়, জনগণই দেখে নেবে। আর যদি এই কমেন্ট জনগণকে বিভ্রান্ত করা বা ফেক আইডিতে করা হয় যে এই কাজটি করেছে তাকে যেন সমান শাস্তি দেওয়া হয়, এবং সেই শাস্তি যেন পৃথিবীর সবচেয়ে জঘন্যতম হয়। আর সবচেয়ে বড় কথা, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, অন্যায় ইজ ইকুয়াল টু অন্যায়, কোনো ছাড় দেওয়া চলবে না। আমার মনে হয় না এই কমেন্ট কোনো মুসলিম ব্যক্তি সাপোর্ট করবে। আর যদি সত্যি কোনো মুসলিম ব্যক্তি এটাকে সাপোর্ট করে এবং বলে এই ব্যক্তি ঠিক কথা বলেছে, কোরআন বা হাদিস এটাকে সাপোর্ট করে, তবে আমি আমার ভিডিওতে সমগ্র মুসলিম জাতিকে রেপিস্ট বলতে দুবার ভাববো না। তবে আমি এটাও জানি পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যে ধর্ম বা ধর্মের মানুষ এটাকে সাপোর্ট করবে। কে কোন পার্টি করে, কে কোন ধর্ম করে, আমার কাছে ডাজেন্ট ম্যাটার। কোনো ব্যক্তি যদি অন্যায় করে, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, তাকে জনসম্মুখে শাস্তি দেওয়া আমি সাপোর্ট করি। আজ থেকে এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এবং শুনলেন যা গা শিংড়ে ওটার কথা, যে এই কমেন্টটি করেছে তার উপযুক্ত শাস্তি আমরা চাই। কেন যেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে ধরা পড়ে, উপযুক্ত শাস্তি পায়।